হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময় এই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন যদি আপনি প্রপার গাইডলাইন এবং সিস্টেমগুলো বুঝে যান। তো বর্তমান সময় এমন একটা আপডেট জিনিস এসে গেছে, যেই আপডেট জিনিসটা আমি এই ভিডিওতে শেয়ার করব। এই আপডেট জিনিসটা যদি আপনি প্রপারলি শিখতে পারেন তাহলে আপনি দাপটের সঙ্গে মার্কেট প্লেসে কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি। তো আমি আগে আপনাদেরকে কিছু কাজের বিষয়ে বলি। তো আমরা যেহেতু মূলত গ্রাফিক ডিজাইনের উপর কাজ করি, টোটাল ব্র্যান্ডিংয়ের কাজ করি আমরা। তো আমরা গ্রাফিক ডিজাইনের সব থেকে বেশিরভাগ কাজগুলো করেছি আমরা ফটোশপে। তো ফটোশপে কাজ করতে গেলে আপনার অবশ্যই কম্পিউটারের প্রয়োজন হয়, তাই না? তো আমরা যে গ্রাফিক্সের কাজগুলো করি, ফটোশপে যে ডিজাইনগুলো করি, অনলাইন ভিত্তিক ডিজাইনগুলো করি, সেগুলো কিন্তু আমরা ফটোশপে করি। এবং ক্লায়েন্ট আমাদেরকে কোন কোন ফাইলগুলো আমাদের কাছে নেয় বা আমাদের কাছে কোন কোন ফাইলগুলো আমরা ক্লায়েন্টকে দিয়ে থাকি, ঠিক আছে? তো ক্লায়েন্টকে আমরা যে ফাইলগুলো দিই সেটা হচ্ছে পিএইচডি এবং পিএনজি এবং হচ্ছে প্রিন্ট রেডি পিডিএফ ফাইল, ঠিক আছে, এবং হচ্ছে জেপিজি, ঠিক আছে। এই ফাইলগুলো কিন্তু আমরা ক্লায়েন্টকে দিয়ে থাকি। তো এখন আসেন, আমরা যদি মোবাইল ফোনে কাজগুলো করি তাহলে আমরা কি এই পিএইচডি ফরম্যাটের ফাইলটা কি আমরা দিতে পারবো? ফটোশপের পিএইচডি ফাইলটি কি আমরা দিতে পারবো? ক্লায়েন্ট তো এটা নেবেই। এখন আমরা মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করব? তো এটা কিভাবে করবেন এ নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো, এবং এটা একটা গুড নিউজ ভিডিও হতে যাচ্ছে, কারণ বর্তমান সময় টেকনোলজি এত আপডেট হচ্ছে। আপনি যদি একটু মেধাশক্তি কাজে লাগাইতে পারেন, আপনি এই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। তো এখন যেহেতু আমাদেরকে পিএইচডি ফাইলগুলো দিতে হবে এবং জেপিজি ফরম্যাটের ফাইল তো আমরা পিক্সেল অ্যাপ, ক্যানভা এগুলোতেও দিতে পারবো, এবং পিএনজি ফাইলগুলো এগুলো থেকে দিতে পারবো। কিন্তু অধিকাংশ কাজ, বর্তমান বেশিরভাগ কাজই হচ্ছে আপনাকে পিএইচডি ফাইলগুলো দিতে হবে। এখন পিএইচডি ফাইল দেওয়ার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করবো, সেটা হচ্ছে ফটোপিয়া। এটাকে অনলাইন ভার্সন থেকে এখন মোবাইলের মধ্যে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায়। যদি আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করেন, আপনাদেরকে আমি লাইভ দেখাবো যে ফটোপিয়া যে সফটওয়্যারটি আছে, এটা যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ফটোশপ দেখতে পাচ্ছেন, এই ফটোশপের একটা অনলাইন ভার্সন যেটা এখন মোবাইল ভার্সনে সাপোর্ট করতেছে। আর সেখানে আপনারা ডিজাইন করে আপনারা অনেক কাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি, এখন স্ক্রিনটা একটু রেকর্ড চালু করে দেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপের অনেকগুলো টুল দেখা যাচ্ছে, আমি যদি ফটোশপটা একটু ওপেন করি, আপনাদেরকে একটু দেখাই, একটু দেখানোর চেষ্টা করি। একটু ক্রিয়েটে ক্লিক করি, আমি ক্রিয়েটে ক্লিক করে একটু এখানে যাই। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমি একটা আর্টবোর্ড নিলাম, এখানে একটা আর্টবোর্ড নিয়েছি আমি। ক্রিয়েটে ক্লিক করার পর একটা আমি আর্টবোর্ড নিলাম, এবং আপনারা মোবাইল স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন আমি একটা আর্টবোর্ড নিয়ে একটা পতাকা তৈরি করছি বাংলাদেশে, ঠিক আছে। এই ফাইলটা কিন্তু আমি এখানে ডিজাইন করার পর কিন্তু আমি এই কম্পিউটারে কিন্তু এটা নিয়েছি, ঠিক আছে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন। তো আমি এখান থেকে এই যে ডিজাইনটা দেখতেছেন, এই যে ডিজাইনটা, আপনারা এই ডিজাইনটা এবং মোবাইলের ডিজাইনটা একটু স্ক্রিনে লক্ষ্য করেন। আমি স্ক্রিন দুইটা শেয়ার করে দিচ্ছি। এই যে দুইটা আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে করে পিএইচডি ফরম্যাটে সেভ করছি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে এখানে দেখেন সেভ অ্যাজ পিএইচডি, এবং এখানে মোরে দেখেন, সেভ মোরে দেখেন আরও পিএইচডি তো স্টোর আছে, এবং এখানে দেখেন যে আরও অনেকগুলো ফরম্যাট আছে। এবং এক্সপোর্ট অ্যাজে গেলে আপনারা যে ফরম্যাটগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, হ্যাঁ, তারপরে পিএনজি, তারপরে এসভিজি একটা ফরম্যাট আছে, এবং এমপি4, পিডিএফ ফরম্যাট আছে, এবং জিপ ফরম্যাট আছে, এবং মোর অপশনে গেলে আপনারা দেখেন আরও অপশন পাচ্ছেন। মানে সকল ধরনের অপশন কিন্তু এই মোবাইল ভার্সনের যে ফটোপিয়া অ্যাপ্লিকেশনটি আছে এটার মাধ্যমে, ঠিক আছে। এটা যদি একটু লক্ষ্য করেন, এই যে অ্যাপ্লিকেশনটা, এই যে ফটোপিয়া, এটা, ঠিক আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কত পাওয়ারফুল একটা সফটওয়্যার। এখানে সকল ধরনের টুলস আছে, আর এইখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কিবোর্ড মাউস ব্যবহার করতে হবে। এটা কিন্তু মাস্ট বি, আপনাকে কিবোর্ড মাউস ব্যবহার করতে হবে। এখানে দেখেন নিচে কিবোর্ড মাউস ব্যবহারের জন্য অনেক অপশনও দেওয়া আছে, কয়েকটা অপশন দেওয়া আছে। আর এই যে ফটোপিয়া যে অ্যাপ্লিকেশনটি আছে, এটা সেম
একদম সেম টু সেম যে ফটোশপ আমাদের যেই সফটওয়্যারে কাজ করি সেম ওই সফটওয়্যারটাই কিন্তু এই সফটওয়্যারটি, ঠিক আছে? জাস্ট একটু অনলাইন ভার্সন, এটাকে একটু ডাটা অন করে কাজ করতে হবে, আর আমাদের এই ফটোশপে কিন্তু ডাটা অন করে কাজ করতে হয় না, ঠিক আছে? এটাই শুধু পার্থক্য, তাছাড়া কাজ আপনি সব একই করতে পারবেন। আপনাকে অবশ্যই কিবোর্ড মাউস ব্যবহার করতে হবে এর জন্য। কিবোর্ড মাউস কিভাবে ব্যবহার করবেন, ইউজ করবেন, এ নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এবং আমাদের সিরিজ একটা টিউটোরিয়াল চলতেছে ফ্রিল্যান্সিং এর, তো ফ্রিল্যান্সিং এর হচ্ছে মেবি আমাদের 8টা ভিডিও দেওয়া আছে, 9 নম্বর ভিডিও আমি দিয়ে দেবো, 9 নম্বর ভিডিও, এবং আমাদের ওই সিরিজ টিউটোরিয়ালটা আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমি এই যে ফটোপিয়ার, তার মাঝখানে আমি ফটোপিয়ার কিছু ভিডিও দেবো আপনাদেরকে, এবং এই ফটোপিয়ার উপর বিস্তারিত ফ্রিল্যান্সিং একটা কোর্স নিয়ে আসবো, যেটা খুবই পাওয়ারফুল। এই পাওয়ারফুল কোর্সটা করে যেন আপনারা ভালো ইনকাম করতে পারেন, একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। আমি একদম লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদেরকে দেখাবো, একদম খুবই পাওয়ারফুল, খুবই একদম এই কোর্সটা হবে যদি আপনি এই কোর্সটা সম্পূর্ণ করেন। তো আপনি এই যে আমাদের 16টা ভিডিও যে কোর্স আছে, এটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে আমাদের এই যে নেক্সট ডে আসতেছে একটা পাওয়ারফুল খুবই কোর্স আসতেছে এই ফটোপিয়ার উপর, এটা যদি করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ভালো কিছু করতে পারবেন, অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আর অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবেন। আপনার যে ডিজাইন গুলো আছে, আপনি কতটুকু ডিজাইন পাচ্তেছেন, আপনার ডিজাইনে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এগুলো যদি আমাদেরকে দেখাতে চান, আমাদের একটা সহজ ভাষায় নামে গ্রুপ আছে, পিন পোস্টে অথবা পিন কমেন্টে অথবা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি একটু খোঁজাখুঁজি করলে পারবেন, এবং আমাদের ওই গ্রুপে আপনি জয়েন হয়ে যান, ঠিক আছে? জয়েন হয়ে আপনার ডিজাইনগুলো পোস্ট করেন, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।